ছবিটা আমার চোখের মধ্যে আসছে। এর ব্যাকগ্রাউন্ড আছে এ আমার আল্লাহ নবীর হাদিসকে নিয়ে কটূক্তি করছে, তারপরে দিয়া ইসলামকে নিয়ে কটূক্তি করছে, আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করছে। আমরা আল্লাহ রাসূলের ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আমরা কটূক্তি করব কেন? এত বড় মিথ্যা কথা তারা বলতে পারলো। আমি চ্যালেঞ্জ দিব, কোথায় কোন কথার ভিত্তিতে আমার হাজার হাজার ঘন্টা বক্তব্য আছে, হাজার হাজার ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউটিউব প্রতিনিয়ত আমার বক্তব্য যাচ্ছে, কোন কথার মধ্যে আমি আল্লাহ রাসূলকে কটূক্তি করেছি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় মিথ্যা কথা ওরা বলতে পারে কিভাবে? গতকালকে আমি একটা ভিডিওতে পাইছি, এটা হলো রংপুরে। আমি দেখলাম একটা মানে কওমি মাদ্রাসার সম্ভবত এটা মোল্লা, এটা মুন্সি। আসলে এরা অজ্ঞ, এরা কোনো দুনিয়ার খবরও রাখে না। আসলে আমি কি বলেছি আমাদের সম্পর্কে কোনো ধারণা এদের নাই। এই যে আমাদের একটা পত্রিকা, একটা জাতীয় পত্রিকা মানে আপনার সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু পত্রিকা বের করতে হয়। পত্রিকার মধ্যে আমরা যা খুশি তা বলতে পারি না, যা খুশি তা লিখতে পারি না, তাই না? আর তাছাড়া আমাদের একটা বাক স্বাধীনতা আছে, আমাদের একটা মানবাধিকারের একটা ব্যাপার আছে। তো আমাদের এই ঈদের বন্ধের মধ্যে লক্ষ লক্ষ পত্রিকা বের হচ্ছে, ঢাকা রাজধানীতে সর্বত্র আমরা পত্রিকা দিচ্ছি। তো সেখানে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা মুন্সি মানে একটা মোল্লা, ওরা কয় ক্লাস পড়েছে আমি জানি না ঠিক, সে এই যে কতগুলি গালাগালি করলো, বললো রাসূলকে কটূক্তি করেছি ইত্যাদি। আমি চ্যালেঞ্জ দেব, এই যে এরা মিথ্যাচার গুলি করছে, এই যে পত্রিকা ছিঁড়লো, আমাদের লোকদেরকে হেনস্থা করলো, পত্রিকা মানে ছিঁড়ে দিল, এটা কিন্তু তাদের উগ্রতার প্রকাশ, তাদের জঙ্গি মানসিকতা সম্পন্ন এটা প্রকাশ, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আল্লাহ না করে আমরা রাসূলকে কটূক্তি কেন করব? তারা যে ধর্মটার কথা বলছে, তারা যে এই মেসেজটা দিচ্ছে, ওটা আল্লাহ রাসূলের ইসলাম না। তাদের মধ্যে কোনো সহনশীলতা নাই, তাদের মধ্যে কোনো টলারেন্সি নাই, তাদের মধ্যে অন্যের মানবাধিকার সম্পর্কে কোনো সচেতনতা নাই। তারা যা বলবে সেটাই ঠিক, এটা তো কোনো কথা হতে পারে না। আমি আমার কথা বলবো, জনগণ যাচাই বাছাই করবে। এই যে মিথ্যা কথাটা বললো রংপুরে যে আমি রাসূলকে কটূক্তি করেছি, আর কি যেন বললো যে আমরা মানে আলেম ওলামাদের বিরুদ্ধে লেগেছি, সম্পূর্ণ মিথ্যা, গুজব, বানোয়াট। এরা এইভাবে জায়গায় জায়গায় মব সৃষ্টি করে, এরা মিথ্যা প্রচারণা চালিয়ে এ পর্যন্ত আমাদের 5 জন ভাই বোনকে শহীদ করেছে, শত শত ভাই বোনকে আহত রক্তাক্ত করেছে। কাজে আমি মনে করি সরকারের উচিত হবে এই উগ্রবাদী মব সৃষ্টিকারী জঙ্গিবাদী গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য। আমরা আল্লাহ রাসূলের ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আমরা কটূক্তি করব কেন? এত বড় মিথ্যা কথা তারা বলতে পারলো। আমি চ্যালেঞ্জ দিব, কোথায় কোন কথার ভিত্তিতে আমার হাজার হাজার ঘন্টা বক্তব্য আছে, হাজার হাজার ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউটিউব প্রতিনিয়ত আমার বক্তব্য যাচ্ছে, কোন কথার মধ্যে আমি আল্লাহ রাসূলকে কটূক্তি করেছি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় মিথ্যা কথা ওরা বলতে পারে কিভাবে? এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এটা উদ্দেশ্য প্রণোদিত। আমাদের পত্রিকা ওখানে ছেড়া হয়েছে, আমাদের লোকদেরকে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে। আমি এর প্রতিবাদ জানাই এবং হামলাকারীদেরকে আইনের আওতায় আনার জন্য আমি সরকারের নিকট আবেদন জানাচ্ছি।